বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দুনিয়াতে যত বড় বড় ইকোনমিস্ট আছে তারা ওয়ার্নিং দিয়ে দিছে যে 2008-এর মতো ক্রাইসিস আসতে যাচ্ছে আর রিয়েল এস্টেটের মূল্য একদম নিচে নেমে যাবে। এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপদ যেটা আমাদের ফেস করতে হবে। এখন দুনিয়াতে যতগুলো বিলিয়নিয়াররা আছে তারা তাদের সম্পত্তি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাচ্ছে। দেখুন আজকের যে অবস্থা, বিটকয়েন এক সময় $1,27,000 ছিল আর এখন 62,000 রেঞ্জে এখন ট্রেড হচ্ছে। এখন যত বড় বড় এক্সপার্ট ছিল তারা সবাই ভুল প্রমাণিত হয়েছে। যারা বলছিল যে বিটকয়েন 2 লাখ যাবে, 4 লাখ যাবে, তারা সবাই এখন কাঙ্গাল হচ্ছে। এত বড় বড় বিলিয়নিয়াররা ছিল যারা লং নিছিল, তারা বাই করছিল, তারপর অপেক্ষা করছিল উপরে ওঠার জন্য। কিন্তু এত খারাপ ভাবে ক্র্যাশ হচ্ছে যে বলা যায় না 50,000-এও যেতে পারে। তার থেকে বড় কথা, সেফ হেভেন গোল্ড ওটাও ক্র্যাশ হচ্ছে, তার উপর স্টক মার্কেটও ক্র্যাশ হচ্ছে। দেখুন, হওয়ার কথা এটা ছিল যে ইরান যুদ্ধে অনেক পজিটিভ নিউজ এসেছে, তো জিনিসগুলো আরো উন্নতির দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো উল্টো হচ্ছে। প্রায় সকল এক্সপার্টরা বলে দিচ্ছে যে এখন বিটকয়েন নিচে যাচ্ছে, গোল্ডও নিচে যাচ্ছে, সিলভারও নিচে যাচ্ছে, স্টক মার্কেটও নিচে যাচ্ছে, স্টক মার্কেটও ক্র্যাশ হচ্ছে। যারা 10 বছর পর্যন্ত হোল্ড করে রাখছিল, অথবা যারা কয়েক বছর ধরে হোল্ড করে রাখছিল 5 বছর 7 বছর, তারা এখন এত খারাপ পরিস্থিতির মুখে যে ধরে কেউ 60,000 দিয়ে বাই করেছে আর ও তার সব জমা পুঁজি এখানে লাগিয়ে দিয়েছে। এখন 5 বছর পর আবার আপনি ওইখানে দাঁড়ায় আছে, আর তবুও এটা আরো বেশি ক্র্যাশ হচ্ছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে অনেক বড় ক্রাইসিস আসতে যাচ্ছে সামনে। আপনি যদি জানতে চান ক্রাইসিস কি, তাহলে দেখতে হবে জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি। আমাদের ট্রাম্পের কথা যাওয়া উচিত না। ট্রাম্প বলছে এটা করে দিবে, ওটা করে দিবে। ট্রাম্পের কথায় গিয়েই দুনিয়া অলরেডি ক্রাইসিসের শিকার। আসল কাহিনী এটা হলো যে ট্রাম্প ইরান যুদ্ধের সময় আর্টিফিশিয়াল ভাবে স্টক মার্কেটকে উপরে নিয়ে গিয়েছিল, তার বাবল এখন ফাটছে। এই যে এই বাবলটা পুরোপুরি ভাবে ফাটতে যাচ্ছে। দেখুন আগে কি হতো, আগে বিলিয়নিয়াররা ক্রিপ্টোতে তাদের টাকা সেভ করে রাখতো, এখন রিয়েল এস্টেট ওটাও ক্র্যাশ হতে যাচ্ছে, তা ওয়ার্নিং করে দেওয়া হয়েছে। ইকোনমিস্ট তো পুরোপুরি ক্লিয়ার ভাবে বলছে যে রিয়েল এস্টেট ইনভেস্টরদের তারা ওয়ার্নিং দিয়েছে যে এটা ক্র্যাশ হতে যাচ্ছে। আবার যদি বিটকয়েনকে দেখি, তাও খুব খারাপ ভাবে ক্র্যাশ হচ্ছে। গোল্ড সিলভার তাও ক্র্যাশ হচ্ছে। আপনি যদি আজকের অবস্থা দেখেন তাহলে দেখবেন যে সাউথ কোরিয়ার স্টক মার্কেটের অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। এখন কেউই বুঝছে না যে কোথায় যাবে, কি করবে। পজিটিভ নিউজ এখন কোথাও থেকে আসছে না। দেখুন ইরান যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু এটার প্রভাব অনেক খারাপ হতে যাচ্ছে। আপনি যদি দেখেন এই ইরান যুদ্ধটা সারা দুনিয়াতে অনেক খারাপ প্রভাব ফেলছে। আপনি একটু চিন্তা করে দেখেন ট্রাম্প কেন এত তাড়াতাড়ি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে ফেলছে। ইরান তেল বিক্রি করতে পারবে মার্কেটে, গ্যাস বিক্রি করতে পারবে। তারা বলছে নর্থ কোরিয়া আর কিউবা বাদে বাকি সকলের কাছে আপনি বিক্রি করতে পারেন তেল, গ্যাস। কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা, ইরান যত চাবে তত তেল দিবে কিউবাকে, আর উত্তর কোরিয়াকে তো যত ইচ্ছে তত তেল দিবে ইরান। এটার কারণ আছে। এটার কারণটা হলো, দেখুন ইরান এসব জিনিসের মধ্যে মাস্টার। তেল কোথায় পৌঁছাতে হবে, কোথায় পৌঁছাবে না, এসব তারা জানে। যখন নিষেধাজ্ঞা ছিল তখনও সারা বিশ্বকে ইরান তেল দিছে, চায়নাকেও তেল দিয়েছে। আর যখন নিষেধাজ্ঞা উঠে যাবে তখন দুইটা দেশ, কুবা আর নর্থ কোরিয়া, তাদের তেল পৌঁছাতে কি এমন ব্যাপার ইরানের জন্য? তারা শ্যাডো ফ্লিটের মাধ্যমে পৌঁছায় দিবে। তাদের কাছে অনেক রাস্তা আছে। ট্রাম্প চাচ্ছে যে ইরান তাদের তেল মার্কেটে আনুক আর তেলের দাম নিচে আসুক। যখন তেলের দাম নিচে আসবে তখনই ট্রাম্পের জন্য একটু স্বস্তি মিলবে। দেখুন বড় বড় এয়ারলাইন্স ব্যাংক্রাফট হতে যাচ্ছে। তেল সাপ্লাই হবে, এরপর তেল সস্তা হবে, এরপর ব্যাক টু নর্মাল হবে পরিস্থিতি। তো এসব হতে আরো 2 বছর লাগবে, হতে পারে 3-4 বছরও লেগে যেতে পারে। ইংল্যান্ডের সরকার যখন রিজাইন করলো তখন সে এই কথাই তো বললো যে ইরান যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বছর খানিক লেগে যেতে পারে জিনিসপত্রের দাম কমানোর জন্য। তো চিন্তা করে দেখেন, বছরে যদি জিনিসপত্রের দাম না কমে, জিনিসপত্রের মূল্য নিচে আসবে না, আপনারা চিন্তা করেন ওটার ক্ষতি কতখানি হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ট্রাম্প এই সবগুলো জিনিস জানতো। ট্রাম্প এটাও ভালো করে জানতো যে এই যুদ্ধ যদি আরো 1-1.5 মাস থাকতো তাহলে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হতো। তো আপনারা জীবনে কখনো দেখেছেন যে আমেরিকা ইসরায়েলের বিপক্ষে গিয়ে কোনো এগ্রিমেন্ট করেছে, ইরান থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া?
ইরান থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার মানে কি আপনারা জানেন? কালকে নর্থ কোরিয়া থেকেও নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে যখন লড়াই হবে আমেরিকার সাথে। ইরান তো শুধু সামরিক আড্ডার উপর মারছে আমেরিকার মিসাইল, কিন্তু নর্থ কোরিয়ার কাছে এত ক্যাপাসিটি আছে যে তারা আমেরিকাকে সরাসরি হিট করতে পারবে মিসাইল দিয়ে। তো সারা দুনিয়াকে ইরান একটা রাস্তা দেখিয়ে দিয়েছে যে প্রচুর অস্ত্র জমা করতে থাকো আর মারতে থাকো, এত বেশি করে মারো যাতে যখন আলোচনা হবে তখন নিজের শর্ত মোতাবেক ডিল করো। আজকে ইরান $12 বিলিয়ন পেতে যাচ্ছে, $104 বিলিয়ন রিলিজ হচ্ছে, $300 বিলিয়ন তারা পাবে। এখন সারা দুনিয়াতে আমেরিকাকে নিয়ে মজা হচ্ছে। দেখুন আফগানিস্তানে কি হয়েছে, হয়তো এই ধরনের স্ট্র্যাটেজি ইরান আফগানিস্তান থেকে শিখেছে। ওই সময় যখন আফগানিস্তান এবং আমেরিকার যুদ্ধ বন্ধ করার কথা হচ্ছিল, যখন আমেরিকা বলেছিল যে আফগানিস্তানকে তোমরা প্রথমে যুদ্ধ বন্ধ করো, তখন আফগান তালেবানরা বলেছিল যে আমরা তো যুদ্ধ বন্ধ করব না, আমরা আরো বেশি করে মারবো তোমাদের। ইরান হুবহু একই মডেল কপি করেছে। যখন আমেরিকা আফগানিস্তানে মার খাচ্ছিল তখন এটা আরো 3-4 বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওই সময় মিডিয়া ছিল না, তারা ভিতরে ভিতরে মার খেত। কিন্তু এখন ইরান যুদ্ধে তো সরাসরি মিসাইল আসছে, আমেরিকান আড্ডা উড়িয়ে দেওয়া হচ্ছে। ইরান আজ সারা দুনিয়াকে একটা লেসন দিয়েছে যে যদি আপনি সারা দুনিয়াতে রাজত্ব করতে যান তাহলে প্রথমে আপনাকে দুর্বলতা ধরতে হবে শত্রুপক্ষের। ইরান আমেরিকার দুর্বলতা ধরে ফেলেছে। দেখুন ইরান আর আমেরিকার আলোচনা যখন হচ্ছিল তখন ট্রাম্প ওদিক থেকে হুমকি দিয়ে টুইট করছিল, তারপর ইরানিরা আলোচনা না করে উঠে যাচ্ছিল। এরপর আমেরিকানরা জেডি বেন্স অনেক বেশি অনুরোধ করেছিল ওই সময় যে আপনারা এরকমটা করবেন না দয়া করে। তারপর কাতার পাকিস্তানরা এসেছে ইরানকে বোঝানোর জন্য, ইরানকে মানানোর জন্য। তারপরও ইরানিরা বলছিল যে আমরা আলোচনায় বসবো না। তারপরে ইরানিরা বলছিল যে আমরা একত্রে ছবিও তুলবো না, হাতও মিলাবো না। এরপর পাকিস্তানি কাতারদের দিয়ে মেসেজ পাঠানো হয়েছে আমেরিকা। তো আপনারা দেখেন এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। এখন এই বাবলগুলো ফাটছে। দেখুন সর্বপ্রথম বিলিয়নাররা জানে যে আগামীতে সংকট আসতে যাচ্ছে, আর স্টক মার্কেট ক্র্যাশ, গোল্ড ক্র্যাশ, সিলভার ক্র্যাশ, সবকিছু ক্র্যাশ হচ্ছে। এখন ইনভেস্টররা চিন্তা করছে যে কোথায় যাব আমরা। চায়না কিন্তু তবুও গোল্ড বাই করছে। যখন গোল্ডের দাম $4700-4800 ছিল তখন চায়না তাদের নাগরিকদের বলছিল যে গোল্ড কিনতে। আর আপনারা জানেন ট্রিলিয়নস অফ ডলার এখন চায়নার ব্যাংকে আছে তাদের, আর ওখানে তারা এত বেশি রিটার্নও পায় না। তবুও চায়নারা অনেক বেশি করে গোল্ড কিনেছে, আর আমেরিকানরা গোল্ড নিচে নামিয়ে দিছে। আর এখন যদি আপনারা দেখেন গোল্ড $4000 এসে পৌঁছেছে। দেখুন কোনো জিনিসের দাম যদি বেশি হয় তাহলে সাধারণত মানুষ সেটা বাই করে না, আনটিল যদি কোনো বড় ইনভেস্টর থাকে। এসব জিনিস পরেও চাইনিজ গোল্ড ইম্পোর্ট করছে অনেক বেশি পরিমাণ। তারা বলছে যেটাই হয়ে যাক আমরা তো গোল্ড নিব। তো এসব পরিস্থিতি আমেরিকা দেখছে। ট্রাম্প যখন বলছিল যে স্টক বাই করেন আপনারা, এই সকল বাবল এখন ফাটতে শুরু করেছে। সবকিছু এখন ক্র্যাশ হচ্ছে। রিয়েল এস্টেট, প্রপার্টির দাম এখন কমতে যাচ্ছে সারা দুনিয়াতে। 2008 থেকে বেশি ক্ষতি হবে এখন। এটা সারা দুনিয়া মনে রাখবে যে ইরান যুদ্ধ কতটা ভয়ঙ্কর।